নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে, জার্নি উইথ ফিশ। আপনাদের সবাইকে নতুন একটা ব্লগ, এই নতুন ব্লগটায় স্বাগত। সবাইকে আপনাদের মেরি ক্রিসমাস এবং নতুন বছরের জন্য 2026-এর জন্য অনেক 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 শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন বছর আপনাদের সবাই ভালো কাটুক। এবং আমি এই বছরে যে প্রোগ্রামটা নিয়েছিলাম, আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আমি প্রত্যেকটা অ্যাকুয়ারিয়ামে চেষ্টা করব এক জোড়া করে মাছ পেয়ার আপ করে সেট করতে, যাতে তারা হ্যাপিলি থাকে। ঠিক আছে? এবং এই শীতকালে একটা নতুন জিনিস আপনি জানলাম এবং শিখলাম, সেটা আপনাদেরও বলবো। সেই জিনিসটা হচ্ছে, এই নতুন দিন, এই শীতকালের দিনে মাছ যদি আমরা অ্যাকুয়ারিয়াম থেকে, এই দোকান থেকে কিনি, দোকান থেকে যদি কিনি, একটা জিনিস খুব সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। ঠিক আছে? সেই সাবধানতাটার জন্য আপনাদের, এই সাবধানতা কি বিষয়ে আমি এই পুরো ব্লগটা দেখতে থাকুন। এর মধ্যে আমি বলবো একটা জায়গায় কথা বলতে বলতে। তার আগে চলুন মাছগুলো একটু খেতে দিয়ে দিই। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে দেবেন। কটা দিন আর এদের সব কেঁচো খেতে দিচ্ছি, যেমন আমি কেঁচো খেতে দিই। ঠিক আছে, পরের ট্যাঙ্কটা দিই। এটা তো ফাইটার আছে। এই নিয়নের ট্যাঙ্কে কিন্তু আমার কোনো হিটার নেই, এত ঠান্ডা পড়েছে আজকে ডিসেম্বর মাসের অলমোস্ট শেষের দিকে। কিন্তু এই এই অ্যাকুয়ারিয়ামটায় কিন্তু কোনো আমার হিটার দেওয়া নেই, আর হিটার না দেওয়াতে জলটা কনকনে ঠান্ডা, কিন্তু নিয়ন এতে খুব সুন্দর আছে। একটা নিয়ন এক্সপায়ার করেনি বা কোনো মর্টালিটি নেই, অর্থাৎ কোনো নিয়ন কিন্তু মারা যায়নি। এইটাতে আমার হিটার দেওয়া আছে। ঠিক আছে, আপনারা শীতের সময় একটু হিটার দেবেন। আর আমরা গেল সপ্তাহে যেমন বলেছিলাম যে এই ঠান্ডার মধ্যে একটা প্রোগ্রামিং করেছিলাম যে আমরা একটা একটা করে পেয়ার সেট আপ করবো, মানে এক একটা ট্যাঙ্কে এক একটা জাতের পেয়ার সেট আপ করবো। সেরকম ভাবেই এই সপ্তাহে না এক জোড়া না, অ্যাকচুয়ালি দু জোড়া নতুন মাছ কিনে নিয়ে এসেছি, আপনাদের দেখাচ্ছি। দু জোড়া নতুন মাছ কিনে নিয়ে এসেছি। আমার ইচ্ছা হচ্ছে এদেরকে পেয়ার সেট আপ করার। এবার তো সবসময় 100% সব বোঝা যায় না যে কাদের সঙ্গে কার পেয়ার সেট আপ হবে। সেই জন্য দু জোড়া চারটে মাছ কিনে নিয়ে এসেছি। আর চারটে মাছ কিনে নিয়ে আসার একটা কারণ হচ্ছে যাতে ওর মধ্যে থেকে একটা পেয়ার সেট আপ হয়। এখানে এই প্যারট দুটো আমার কোয়ারেন্টিন ট্যাঙ্কে আপনাদের দেখিয়েছিলাম, প্রচুর বাচ্চা দিয়েছে দেখুন। আর এখানে আমি প্রচুর পচা পাতা দিয়েছি। আমার ওপরের ছাদের যে পুকুরটা মতন বানিয়েছিলাম, ট্যাঙ্ক মতন, সেটার মধ্যে ফেলা ছিল, সেইগুলোর থেকে তুলে এনে দিয়েছি। এইগুলোই খেয়ে আমার বাচ্চাগুলো আপাতত বড় হচ্ছে। এবার যেহেতু আমি ট্যাঙ্ক তৈরি করছি, মানে প্রোগ্রামিং করছি যে বাচ্চা তোলার মতন, তাহলে আমাকে তার মতন খাবারগুলো প্রিপারেশন আগের থেকে রাখতে হবে। যেমন ধরুন ইনফোসোরিয়া, তারপর ডাফনিয়া, তারপর ব্রাইন শ্রিম্প, এক একটা স্টেজে এক এক রকম লাগবে। সেরকম ভাবে খাবারগুলো তৈরি করতে হবে, রেডি রাখতে হবে। আমার এখন রেডি নেই বলে আমি পচা পাতাগুলো দিয়েছি। এই পচা পাতাগুলো খেয়ে আপাতত বড় হয়ে যাবে, কিন্তু এটা প্রসিডিওর নয়। প্রসিডিওর হচ্ছে যে আমাকে এইগুলো তৈরি করতে হবে। সেগুলো আপনাদের দেখাবো ধীরে ধীরে কিভাবে তৈরি করি, আপনাদের দেখাবো। ঠিক আছে, ডিসকাসগুলো বেশ ভালো সাইজ হয়েছে।
কিন্তু মোটামুটি সবাইকেই কেঁচো খেতে দিই, সপ্তাহের মধ্যে একদিন দুদিন ড্রাই ফ্রুট দিলাম। করে গেল আমার জুয়েল বাবাজিরা, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছে। আরেকটা কোথায় লুকিয়ে আছে ওই সাইডে পেছন দিকে, খপ করে খেয়ে চলে যাবে। এই পেয়ারটা আমার সেট হচ্ছে না জুয়েলের, জানি না কেন। এই ওপরে হচ্ছে হাইফিন প্ল্যাটি, সব আপনারা দেখেছেন। এটা মেল, এটা আসছে। ওই পেছনে ফিমেলটা রয়েছে, এই যে ফিমেলটা, আর এটা মেল। আরেকটা ফিমেল আছে ওই কোনার দিকে, এই যে। দেখুন এই প্যারটের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। ছোটবেলার থেকে এরাও কিন্তু এই দেখুন ঘাসগুলোর গায়ে গায়ে প্রচুর প্ল্যাঙ্কটনস হয়ে আছে। এখন যদিও কেঁচো খায় টুকটুক করে। প্রচুর বাচ্চা হয়েছে এতে, বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে। মা আমার দুটো আবার বাচ্চা দেওয়ার প্রসিডিওরে আছে, মনে হচ্ছে আবার বাচ্চা দেবে, কিছুদিন ডিম দেবে কিছুদিনের মধ্যেই। সব বাচ্চাগুলো বড় হয়ে যাবে। বেশ কিছু সাদা বাচ্চা হয়েছে, এই দেখুন। যদিও পেয়ারটা কিন্তু সাদা নয়, কিন্তু এর কিছু অ্যালবিনো বেরোচ্ছে, অর্থাৎ সাদা বেরোবে। এই দেখুন, এই যে দেখুন, দেখুন বেশ কিছু সাদা বাচ্চাও হয়েছে। এই উপরে আছে কতগুলো বাচ্চাগুলো, এখন কেঁচো খায়। দেখেছেন? আর যেটা আপনাদের বলছিলাম, এই অ্যাকুয়ারিয়ামটা সেট করব এই র্যামগুলোকে। এই যে 4টে র্যাম নিয়ে এসেছি দেখছেন, ইলেকট্রিক ব্লু র্যাম, ইয়েলোইশ কালার, কিছুটা ইলেকট্রিক, কিছুটা, এগুলো হচ্ছে মিডল এজড। এই 4টেকে সেট করব। এর মধ্যে প্ল্যাটিক বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আশা করি। এই দেখুন, এই এই ব্লু র্যাম এই অ্যাকুয়ারিয়ামটায় সেট করব। বাকি সব মাছ তুলে দেবো আমি। বাচ্চা প্ল্যাটিকগুলো, এই যে ফিমেল ফাইটারটা, এদের পেয়ার সেট হয়ে গেলেই ইলেকট্রিক ব্লু র্যাম, এটা জেনারেল ব্লু র্যাম নয়, এটা ইলেকট্রিক ব্লু র্যাম, মাথার উপর হলুদ আছে, খুব বড় সাইজ নয়, ছোট ছোট। এদেরকেই আমি আগের দিন কিনে নিয়ে এসেছি, এই 4টেকে। 1 2, ওই ওপরে একটা 3, আর একটা কোথায় আছে জানো, ওই দেখুন 4টেই আছে, 1 2 3, আর এই উপরে একটা 4। এবার এর মধ্যে যেটা পেয়ার সেট হবে সেটাকে রাখবো, আর বাকি মাছগুলো তুলে দিয়ে এইটাকে একটা র্যামের পেয়ার সেট করবো। আপনাদের সব দেখাবো ধীরে ধীরে কিভাবে করি। আর একটা জিনিস এই মাছ কিনতে গিয়ে জানলাম, জানেন তো, তা আপনারাও জেনে নিন। আমরা সবসময় মাছ কিনতে গিয়ে কি করি, দেখুন, এই যখন কিনতে গেছি, মাছ কিনতে গেলে কি করি আমরা, অক্সিজেন করিয়ে নিই। অনেকক্ষণ থাকবে প্যাকেটে, অক্সিজেন করে দাও। কিন্তু কখনো এই শীতকালে অবশ্যই করে মাছকে অক্সিজেন করাবেন না। আমাকে দোকানদার এটা নতুন শেখালো, আমিও শিখলাম, যে অক্সিজেন করলে, অক্সিজেন যেহেতু সিলিন্ডার থেকে বেরোয়, অক্সিজেন গ্যাসটা প্রচন্ড ঠান্ডা থাকে। তার সঙ্গে যদি আপনি এই ঠান্ডার মধ্যে সেই ঠান্ডা গ্যাসটাকে আপনি যদি প্যাকেটে ভরেন, তাহলে প্যাকেটের জলটাও হুড় করে টেম্পারেচার ডাউন হয়ে যায়। তাতে মাছ মরে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। যদি অনেকক্ষণ প্যাকেটে রাখতে হয় তাহলে মাছ কিনবেন না, শীতকালে লাগে, কিন্তু শীতকালে অক্সিজেন করাবেন না। শীতকালে অক্সিজেন করালে কিন্তু মাছ মরে যাওয়ার চান্স বেশি থাকে। কারণটাই বললাম আপনাকে, যে সিলিন্ডারে যে অক্সিজেনটা থাকে সেটা যখন বেরোয় সেটা প্রচন্ড ঠান্ডা থাকে, পুরো জলের টেম্পারেচারটাকে একদম ঠান্ডা করে দেয়। যার জন্য আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এবং দেখুন কোথা থেকে কিভাবে কিনে নিয়ে এসেছি। নমস্কার, আমি ভাস্কর।
নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আর এক সপ্তাহে চলে এলাম, এবং আপনারা এই ভিডিওটাকে এনজয় করুন। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে থাকবেন জার্নি উইথ ফিশ, এবং আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে টিপে নোটিফিকেশনটাকে অন করে দেবেন। এবং এই ঠান্ডার মধ্যে আপনার মাছেদের যত্ন নিন, নিজেদের যত্ন নিন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসছে বছর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনাদের 2026 আর 25 আশা করি খুব ভালো গেল। 2026 আশা করি আপনাদের সবার ভালো যাবে। থ্যাংক ইউ।